একটি নদী, দুটি পারমাণবিক শক্তিধর দেশ আর একটি চুক্তি যা টিকিয়ে রেখেছে প্রায় 6 দশকের শান্তিপূর্ণ পানি বণ্টন। কিন্তু এখন পাকিস্তান বলছে সিন্ধু পানি চুক্তি ভেঙে গেলে শুধু দক্ষিণ এশিয়া নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়বে। কিন্তু কেন একটি পানি চুক্তিকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব সিন্ধু পানি চুক্তি কী, কেন এটি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, আর এর প্রভাব বাংলাদেশ সহ পুরো অঞ্চলের উপর কতটা হতে পারে। সিন্ধু পানি চুক্তি কী? চলুন শুরু করি ইতিহাস দিয়ে। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর সিন্ধু নদী অববাহিকার পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ তৈরি হয়। এরপর দীর্ঘ আলোচনার মাধ্যমে 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় সিন্ধু পানি চুক্তি, যা আন্তর্জাতিকভাবে ইন্ডাস ওয়াটার্স ট্রিটি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে 6টি প্রধান নদীর পানি দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। দীর্ঘ 60 বছরেরও বেশি সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যুদ্ধ হলেও এই পানি চুক্তি কার্যকর ছিল। এ কারণেই একে বিশ্বের সবচেয়ে সফল আন্তর্জাতিক পানি চুক্তিগুলোর একটি হিসাবে দেখা হয়। নতুন সংকট কেন? 2025 সালের এপ্রিল মাসে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ভারত অভিযোগ তুলে পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এরপর ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পাকিস্তান বলছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন এবং চুক্তির মূল চেতনা বিরোধী। ইসলামাবাদে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, পানিকে কখনো রাজনৈতিক অস্ত্র বানানো উচিত নয়। তিনি আরও সতর্ক করে বলেন, পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা হলে সেটিকে তারা অত্যন্ত গুরুতর পদক্ষেপ হিসাবে দেখবে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিরও বলেন, সিন্ধু নদ পাকিস্তানের জীবনরেখা, কোনো দর কষাকষির হাতিয়ার নয়। অন্যদিকে ভারতের অবস্থানও স্পষ্ট। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্থানিনি হরিশ বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। কেন এত গুরুত্বপূর্ণ এই চুক্তি? পাকিস্তানের কৃষি, খাদ্য উৎপাদন এবং কোটি কোটি মানুষের জীবন অনেকাংশেই সিন্ধু নদী ব্যবস্থার উপর নির্ভরশীল। যদি পানির প্রবাহ কমে যায় তাহলে কৃষি উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা সবই ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্ত অতিক্রম করা নদীগুলোর ক্ষেত্রে যদি কোনো দেশ একতরফাভাবে চুক্তি অকার্যকর করে তাহলে বিশ্বের অন্যান্য আন্তঃসীমান্ত নদী চুক্তিগুলোর উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থাৎ বিষয়টি শুধু ভারত পাকিস্তানের নয়, আন্তর্জাতিক আইন ও কূটনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সিন্ধু পানি চুক্তি এখন শুধু একটি পানি বণ্টন চুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক আইন এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের পারস্পরিক আস্থার প্রতীক। ভারত বলছে নিরাপত্তা আগে, পাকিস্তান বলছে পানি কখনো রাজনৈতিক অস্ত্র হতে পারে না। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে কোটি কোটি সাধারণ মানুষ, যাদের জীবন ও জীবিকা নির্ভর করছে নদীর প্রবাহের ওপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কূটনীতি কি আবার দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে, নাকি দক্ষিণ এশিয়া আরও এক নতুন ভূরাজনৈতিক সংকটের দিকে এগোচ্ছে? আপনার কি মনে হয়, ভারত ও পাকিস্তানের এই বিরোধের সমাধান কি আলোচনার মাধ্যমে সম্ভব, নাকি সংকট আরও গভীর হবে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।